জানেন না। আল্লাহ পাক সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, পাঁচটা জিনিস এমন আছে যেই বিষয়গুলি, যে জিনিসগুলি আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে কেউ জানেন না। কারো জানার জন্য আল্লাহ পাক ক্ষমতা দেন নাই, সুযোগ দেন নাই, চান্স দেন নাই। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদান ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কিয়ামতের জ্ঞান, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন সংঘটিত হবে, এই জ্ঞান শুধুমাত্র আল্লাহ পাকের কাছে। দুনিয়ার বুকের কেউ জানেন না কিয়ামত কখন হবে। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়থা, কখন বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানেন না। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, রহমের মধ্যে কি আছে, বাচ্চা দানির মধ্যে কি আছে, মায়ের তল পেটের ভিতরে কি আছে, কোন বাচ্চা আছে, ছেলে না মেয়ে, এই ছেলেটি পরিপূর্ণ ভালো হবে কিনা, এই ছেলেটি হিজরা হবে কিনা, এই ছেলেটি নপুংসক হবে কিনা, আল্লাহ পাক ছাড়া কেউ জানেন না। আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন, ওয়া মা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, কালকে তুমি কি অর্জন করবে, কি কামাই করবে, তোমার ফয়সালা কি হবে তুমি জানো না, আল্লাহ পাক জানেন। এজন্য এরপর আল্লাহ পাক বলেন, ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, আল্লাহ বলেন তোমরা জানো না কোন জমিনের মধ্যে তোমার মৃত্যু হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, কিয়ামত কখন হবে তোমরা জানো না, আমি আল্লাহ জানি। বৃষ্টি কখন হবে আর আমি আল্লাহ জানি। এরপর আল্লাহ পাক বলেন, মায়ের রেহেমের মধ্যে কি আছে আমি আল্লাহ জানি। এরপর আল্লাহ পাক বলেন, মাযা তাকসিবু গাদা, আগামী কালকে তুমি কি অর্জন করবে, তোমার ফয়সালা কি হবে তুমি জানো না। এরপর সর্বশেষ 5 নম্বরে আল্লাহ পাক বলেন, বিআইয়ি আরদিন তামুত ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত, কোন জমিনে তোমার মৃত্যু হবে তুমি জানো না। ওয়া মা তাদরি আনতা লা তা'রিফু আনতা লা তা'লাম, তুমি জানো না কোন জমিনের মধ্যে তোমার মৃত্যু হবে। আলহামদুলিল্লাহ। এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, এজন্য আল্লাহ পাক বলেন, আমার গোলামি করো, আমার গোলামি যদি করো তাহলে তোমাদের খাবারের চিন্তা করা লাগবে না, ভয় ভীতি দুনিয়ার বুকে কাউকে ভয় করা লাগবে না। আল্লাহ পাক বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন, ওই ঘরের মালিকের ইবাদত করো, কাবা ঘরের মালিক যিনি আল্লাহ পাক, ওই আল্লাহ পাকের যখন ইবাদত করবে, গোলামি করবে, আল্লাহ পাক বলেন তোমাদের খাবারের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেব, তোমার চিন্তা করা লাগবে না। আল্লাহ পাক বলেন, তোমরা যদি পরিপূর্ণভাবে ঈমান আনো, যদি আমাকে যদি ভয় করার নীতি অবলম্বন করো, তাহলে বরকতের সমস্ত দরজা আমি আল্লাহ খুলে দেব। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, জনপদের লোকেরা, গ্রামের লোকেরা, শহরের লোকেরা যদি আমার উপরে 100% যদি ঈমান আনে এবং ঈমান আনার পরে বসে থাকে নাই, আমাকে ভয় করে জীবন পরিচালনা করে, দুনিয়াবী জীবন আল্লাহকে ভয় করে পরকাল ভিত্তিক জীবন যাপন করে, আল্লাহ পাক বলেন আমি তার জন্য আকাশ এবং জমিনের সমস্ত বরকতের দরজা খুলে দেব। আলহামদুলিল্লাহ। আমরা মনে করি আমাদের রিজিকের মালিক
মানুষের হাতে আমাদের রিজিক, আমাদের ইমানের কমজোরি, সমস্ত কিছুর মালিক হলেন একজন, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ পাক বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার জমিনে যাহা কিছু তোমরা দুই চক্ষু দিয়ে দেখতে পাও সব কিছুর মালিকানা, একমাত্র পরিপূর্ণ মালিকানা, খতিয়ানমুক্ত মালিকানা একজন, তিনি হলেন আমার আল্লাহ। কিছুদিনের জন্য আল্লাহ পাক সাময়িক দিনের জন্য, সাময়িক জীবনের জন্য আল্লাহ পাক বুক করার জন্য আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে। এই জন্য সামান্য ক্ষণস্থায়ী জীবনে আল্লাহকে স্মরণ করে আমাদের জীবন পরিচালনা করতে হবে, আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আমাদেরকে বা জামাত অবশ্যই আল্লাহ পাকের ওয়াক্ত অনুযায়ী আমাদেরকে আদায় করতে হবে। আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক বলেন নামাজের ওয়াক্ত অনুযায়ী নামাজকে ফরজ করা হয়েছে। আল্লাহর ওয়াক্তে নামাজ পড়তে হবে, আপনার ওয়াক্তে নামাজ পড়লে হবে না। অনেকে নামাজ পড়ে ব্যবসা বাণিজ্য করে, এই কাপ্তাই নতুন বাজারে অনেকে ব্যবসা করে, নামাজের জামাত চলে যায়, ঘন্টা খানিক পরে সে এসে একাকি নামাজ পড়ে, এই নামাজের কোনো দাম নাই। আপনি একজনকে দোকানের মধ্যে বসাই দিবেন অথবা তালা মেরে চলে আসবেন, সবাইকে নিয়ে নামাজে আসবেন। আগে নামাজ হলো আসল ব্যবসা। এই নামাজের চেয়ে বড় কামিয়াবি আল্লাহ পাক বলেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন সাহেব নামাজ আজানের মাধ্যমে বলেন আসো নামাজের দিকে। নামাজে আসলে কি হবে? হাইয়া আলাস সালাহর পরে বলেন হাইয়া আলাল ফালাহ, নামাজে আসো। নামাজে আসলে তোমার কল্যাণ হবে, কামিয়াবি হবে, মানুষের মর্যাদা বৃদ্ধি পাবে, খাবারে চিন্তায় বিপদ আপদ সব কিছু থেকে আল্লাহ পাক মুহাফেজ রাখবেন, হেফাজত করবেন। এই জন্য আমাদের উচিত নামাজ পড়তে হবে। কারণ সর্বপ্রথম আদম আলাইহিস সালাম জোহরে নামাজ আদায় করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম ফজরের নামাজ আদায় করেছিলেন, ফজরের নামাজ পড়েছিলেন হযরত আদম যখন আল্লাহ পাকের নিষেধাজ্ঞা অমান্য করে যখন গুন্দম ফলের রস খেয়েছিলেন, তখন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হওয়ার পরে আল্লাহ যখন তওবা কবুল করলেন, হযরত আদম আলাইহিস সালামের শুকরিয়াতান 2টা সিজদা দিয়েছেন। ওই 2টা সিজদায় আল্লাহ পাক ফজরের নামাজের ব্যবস্থা করে দিলেন, আলহামদুলিল্লাহ। এরপরে জোহরে নামাজ আদায় করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যার জীবনী, যার পরীক্ষা, ইমানি পরীক্ষাগুলি আমরা শুনেছি বিগত 4 জুমা ধরে, 5 জুমা ধরে। এই হযরত ইব্রাহিম আল্লাহ পাকের ইমানি পরীক্ষা দিতে গিয়া অগ্নিকুণ্ড থেকে যেদিন তিনি উদ্ধার হয়েছিলেন, যেদিন মুক্তি পেয়েছিলেন, সেদিন হলেন জোহরের সময় 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ পাক সেই হযরত ইব্রাহিমের 4 রাকাত নামাজকে জোহরের সালাত বানিয়ে দিলেন, আলহামদুলিল্লাহ। এরপরে আসরের সালাত আদায় করেছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাম। মাছের পেট থেকে মুক্তি পেয়ে যেই সময় মুক্তি পেয়েছিলেন ওই সময় ছিল আসরের ওয়াক্ত। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহ পাকের শুকরিয়া দান 4 রাকাত নামাজ পড়েছিলেন, ওই নামাজ সালাতুল আসর বানিয়ে দিলেন, আল্লাহ পাক বলি আলহামদুলিল্লাহ। মাগরিবের নামাজ আদায় করেছিলেন হযরত দাউদ আলাইহিস সালাম। এরপরে এশার নামাজ আদায় করেছিলেন আমাদের নবী, প্রিয় নবী সৈয়দনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইশা আদায় করেছিলেন, আলহামদুলিল্লাহ। এই জন্য আমাদেরকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমাদের জীবনের একটা শুকরের যে মর্যাদা, মান, শুকরের চেয়ে নিকৃষ্ট হয়ে যাবে, নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে। আল্লাহর ওয়াক্তে নামাজ পড়তে হবে, আপনার ওয়াক্তে নামাজ পড়লে হবে না। আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসা করতে গিয়ে কাস্টমারকে খুশি করতে গিয়ে আল্লাহকে নারাজ করে আপনি কাস্টমারকে খুশি করবেন, এরপরে নামাজ চলে যাবে, আপনি এসে নামাজ পড়বেন, এই নামাজের আল্লাহর কাছে 4 পয়সার দাম নাই, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত 5 বার বা জামাত বিওয়াক্তিহা নামাজ আদায় করার তৌফিক দান করুক, আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বৃন্দ, আমরা যে বিগত দিনে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমানের পরীক্ষার কথা আমরা শুনেছি, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামের
কলিজার টুকরা সন্তানকে আল্লাহর রাহে কুরবানি দিয়েছিলেন। সেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ পালন করতে গিয়ে আমরা যারা কুরবানি করেছি, আমরা অনেকেই কুরবানি করেছি, অনেকে একটা গরু দিয়ে কুরবানি করেছি, অনেকেই 7 ভাগের 1 ভাগ দিয়ে কুরবানি করেছি, আবার অনেকেই একটা ছাগল দিয়ে কুরবানি করেছি। অথচ কুরবানি করার নিয়ম হলো আপনার সামর্থ্য অনুযায়ী আপনাকে কুরবানি করতে হবে। আপনার কাছে 50,000 টাকা আছে, আপনি একটা ছাগল দিলেন, কিন্তু যিনি কোটি টাকার মালিক তাকে অন্তত 2-5টা গরু দিতে হবে, কিন্তু তিনি দিলেন একটা গরু অথবা একটা গরুর অর্ধেক। অথচ কুরবানি দিতে হবে আপনি যতটুকু তাওয়াঙ্গার, আপনার যতটুকু অ্যাবিলিটি সামর্থ্য আছে, আপনার আর্থিক সচ্ছলতার উপরে কুরবানি দিতে হবে। যদি দেন নাই, গরিবদেরকে ঠকিয়েছেন, কুরবানি দেন নাই, যতটুকু দেওয়া দরকার ততটুকু দেন নাই, আপনি ওয়াজিব তরক করেছেন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। আবার অনেকেই কুরবানি করতে গিয়ে সেলফি উঠাইছেন, গরু জবাই করার সময় সেলফি, গোশত কুটার সময় সেলফি, তারপরে গরু বাজার থেকে কেনার সময় সেলফি যারা মারছেন, আল্লাহর কসম এদের কুরবানি কবুল হবে না। আমরা মনে করি এতই সহজ। অনেকেই হজ করতে গিয়ে সেলফি মারে, অনেকেই নিজের বাবাকে কবর দেওয়ার সময় সেলফি মারে, নিজের স্ত্রী সিজার হচ্ছে, অপারেশন ডেলিভারি হচ্ছে, সেখানে সেলফি মারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনি হজ করবেন, আপনি কুরবানি করবেন, আপনি যাকাত দিবেন, শুধুমাত্র লিওয়াজিহিল্লাহ, ইখলাসুন নিয়্যা লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আপনি আল্লাহকে খুশি করার জন্য আপনি কুরবানি দেবেন। অনেকেই বলে, জিজ্ঞেস করে, হুজুর গরুটা কত টাকা দিয়ে কিনেছেন? কেন জিজ্ঞেস করবেন ভাই? আপনি এই গরু কত টাকা দিয়ে কিনেছি, আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দেব। আপনি সামান্য 1 লক্ষ টাকার গরু কুরবানি দিলেন, 2 লক্ষ টাকার কুরবানি দিলেন, তাই বলে গিয়ে আপনি আল্লাহর জান্নাত পেয়ে গেছেন? অনেকে জিজ্ঞেস করে হুজুর। তারপরে অনেকেই কোনো রকম, আমি দেখেছি অনেক জায়গায় কোনো রকম একটা গরু, এই গরুটার বয়স হয়েছে, বৃদ্ধ গরু, রুগা, একেবারে শুকাই গেছে, শুকনা গরু অনেকে কুরবানি দেয়। নাউযুবিল্লাহি মিন যালিক। এই রকম কুরবানি দিলে আপনার কুরবানি কবুল হবে না। অথচ সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কুরবানি দিয়েছেন, গোটা দুনিয়ার জীবনে, গোটা নিজের পরিবার, নিজের স্ত্রী, সন্তান, নিজের ধন সম্পদ, টাকা পয়সা যা ছিল মেহমানদারির মাধ্যমে, এমনকি নিজের শরীরটা পর্যন্ত আগুনের মধ্যে দিয়া দিলেন, এমনকি পোশাক পর্যন্ত তিনি দিয়া দিলেন। হযরত মা আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বপ্রথম জান্নাতি পোশাক কিয়ামতের ময়দানে কে পাবে? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম জান্নাতের পোশাক নসিব হবে আমি আল্লাহর নবী, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে নসিব হবে। তবে আমি সেই জামা নিজে পরবো না, আগে আমার এই জামা আমার আব্বা, ইন্নী দাওয়াতু আবি ইব্রাহিম, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি যেই পিতার দোয়ার ফসল, আমি প্রথম যেই পিতা, আমার পিতা ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য যিনি নিজের শরীরটাকে আগুনের মধ্যে ঢেলে দিয়েছিলেন, আমি সর্বপ্রথম জান্নাতের পোশাকটি আমার পিতা ইব্রাহিমকে দান করে দেবো। বলি আলহামদুলিল্লাহ। আমরা সেই ইব্রাহিমের সন্তান, কিন্তু আমরা মনে করি আমাদের জীবনে কোনো পরীক্ষা আসবে না, বালা মুসিবত আসবে না। অথচ আল্লাহ পাক বলেন, মানুষেরা মনে করে আমার জীবনে পরীক্ষা আসবে না, আমাদেরকে পরীক্ষা দিতে হবে না। অথচ আল্লাহ পাক মুমিনদেরকে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করেন। বলি আলহামদুলিল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ পাক বলেন সূরা আনকাবুত 23 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মানুষেরা কি মনে করে, ধারণা করে শুধুমাত্র আমি ঈমান এনেছি, ঈমান আনলাম, এই কথা বললেই সে জান্নাত পেয়ে যাবে, সেটা কি মানুষেরা মনে করে নাকি? অথচ আল্লাহ পাক বলেন ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন, মানুষেরা ধারণা করে, মনে করে আমি শুধু ঈমান আনলাম, এই কথা বললেই মানুষেরা জান্নাত পাওয়ার জন্য যারা আশা করে, আল্লাহ বলেন তাদেরকে আমি অবশ্যই পরীক্ষার মাধ্যমে তাদের ঈমানকে, পরিপূর্ণ ঈমান আছে কিনা, আমি তাদেরকে যাচাই বাছাই করব, জাস্টিফাই করব। বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর ঘরে মেহমান বৃন্দম। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ তোমাদের পূর্বে সবাইকে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করেছি, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন ফালায়া'লামান্নাল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। আল্লাহ পাক বলেন আমি কি জানবো না, আমি কি বুঝবো না পরীক্ষার মাধ্যমে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী? আমি কি সেটা জাস্টিফাই করব না? তাদেরকে কম্পেয়ার করব না, তাদেরকে মোকারণা করব না? আমি পরীক্ষা নেওয়ার মাধ্যমে যাদের ঈমান বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশাদ্দুন নাসি বালাল আম্বিয়া সুম্মা আমসাল ফাল আমসাল, সবচেয়ে বড় ঈমানি পরীক্ষা হয়েছে নবীদের, কারণ নবীরা আল্লাহর পক্ষ থেকে সিলেক্টেড মেসেঞ্জার, পয়গম্বর, আল্লাহ পাকের নবী বিদায় আল্লাহ পাক বড় দায়িত্ব দেওয়ার জন্য বড় বড় পরীক্ষা করেছেন, আলহামদুলিল্লাহ। এখন আমাদের মধ্য থেকে অনেকে আছেন যারা মনে করে আমি ঈমান আনলাম, আমার উপরে কোনো পরীক্ষা হবে না, কোনো পরীক্ষা দিতে যারা রাজি না, এরা হলো কাযিব মিথ্যাবাদী। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক বলেন আমি ঈমানদারদেরকে পরীক্ষা করব, তাদেরকে জেল জুলুম ফাঁসির মাধ্যমে, ভয়ভীতির মাধ্যমে, মামলা মুকদ্দমার মাধ্যমে তাদেরকে আমি পরীক্ষা করব, যেমনি ভাবে পরীক্ষা নিয়েছিলাম নবীদের মধ্য থেকে, এরপরে সাহাবায়ে কেরাম, এরপরে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, এরপরে এমনকি এখনো পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে, বর্তমান সময়ে যারা প্রকৃত ঈমানদার, হক কথা যারা বলে, এদের উপরে জেল জুলুম আছে কি নাই বলেন? এই জন্য আল্লাহ পাক বলেন আমি কি তাদেরকে কম্পেয়ার করব না, পরিষ্কারভাবে মানুষদেরকে জানিয়ে দেব না কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী? বলেন আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ পাক বলেন আমি ঈমানের মাধ্যমে যারা প্রকৃত মুমিন, যাদের ঈমানের পরিপূর্ণতা বেশি, তাদেরকে আমি পরীক্ষা করব, দুনিয়ার বুকে আমি পরীক্ষা নেব, পরীক্ষা নেওয়ার মাধ্যমে আমি তাদেরকে যাচাই বাছাই করব এবং জান্নাতের মেহমান বানানোর জন্য, তাদেরকে খাঁটি জান্নাতি বানানোর জন্য তাদেরকে আমি দুনিয়ার বুকে পরীক্ষা করব, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ পাক বলেন পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক মুমিনদেরকে বাছাই করেন, সেই কথা আল্লাহ পাক সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ পাক বলেন আম হাসিবতুম, তোমরা কি মনে করেছো, আন তাদখুলুল জান্নাহ, জান্নাতে নানার বাড়ির মতো ঢুকে যাবে? আমাদের জান্নাত ছিল নানার বাড়ি আগে, আমাদের পিতা আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন প্রথমে জান্নাতে। আল্লাহ পাক বলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। আমাদের নানার বাড়ি ছিল জান্নাত, আসল নানার বাড়ি জান্নাত। আল্লাহ পাক চান আমার বান্দারা নেক আমল করে, ভালো কাজ করে, ঈমানের মাধ্যমে পরীক্ষা দিয়ে তারা যেন আবার জান্নাতে চলে আসেন। আল্লাহ পাক সেজন্য আল্লাহর তামান্না হলো জান্নাতবাসী করার জন্য, আল্লাহর ইচ্ছা। কিন্তু আমরা জান্নাতে যেতে চাই না। আল্লাহ চাই বান্দাদেরকে নেক আমলের মাধ্যমে বিভিন্ন সৌজন্য অফার দিয়ে, সুযোগ দিয়ে, চান্স দিয়ে, আল্লাহ পাক লাইলাতুল কদর দিয়ে, মাহে রমাদান দিয়ে, এরপরে যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন দিয়ে আল্লাহ পাক বিভিন্ন অফার, সুযোগ, চান্স বান্দাদেরকে দেন। কেন? বান্দারা যেন আমল করে জান্নাতে যেতে পারেন। আর বান্দাদেরকে আল্লাহ পাক জান্নাতে নিয়ে যেতে চান, আর বান্দারা শয়তানের দুকায় পড়ে, শয়তানের গোলামি করে খালি নিচের দিকে জাহান্নামে যেতে চাই। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাদেরকে নিতে চান উপরের দিকে। আর এই মানুষেরা যারা শয়তানের গোলামি করে, আল্লাহ বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদের অভ্যাস, খাসলতে, কাজে কর্মে এরা শুধু নিচের দিকে জাহান্নামে যেতে চায়। নাউজুবিল্লাহি মিন যালিক। জান্নাত হলো উপরে, জাহান্নাম হলো নিচে। এই মানুষেরা বুঝে না, মানুষেরা আল্লাহকে চিনে না, নবীকে চিনে না, কোরআন বুঝে না, কোরআন একবারও ঠাস করার চেষ্টা করে না। মানুষেরা শুধু দুনিয়ার লোভে পড়ে, শুধুমাত্র খাও দাও ফুর্তি করো, আর কয়দিন বাঁচবে কিনা বলতে পারো। এমন এমন মানুষ আছে যারা গরিব অসহায়দেরকে কুরবানির গোশত দেয় নাই,
খবরও নেয় নাই, সবগুলি ফ্রিজের মধ্যে ঢুকাইছে। আল্লাহ বলেন আমি জন্মের খাওয়া খাওয়াবো, এমন ভাবে খাওয়াবো একেবারে আপনি মুড়ি ছাড়া কিছুই খাইতে পারবেন না। এই জন্য আল্লাহ পাক যখন খাওয়ানোর ব্যবস্থা করবেন, এখন তো না খাইলে আপনি বাঁচবেন, আগে তো খাইলে বাঁচতেন, এখন আপনি যত খাবেন না তত বেশি বাঁচবেন, এখন খাইলেই মরবেন। এই জন্য পাইকারি দরে আমরা ভেজাল খাচ্ছি, সবগুলি হারাম খাইতেছি, হারাম ঢুকাইতেছি পেটের ভিতরে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শরীরের ভিতরে হারাম ঢুকেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমানবৃন্দ, এই জন্য আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানের মাধ্যমে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষ কি মনে করে নানার বাড়ির আবদারে জান্নাতে এমনিতে ঢুকে যাবে? না, আল্লাহ বলেন ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, অথচ তাদের মধ্যে এখনো দেখা যায় নাই কারা জিহাদ করবে, জিহাদের তামান্না কাদের মধ্যে, জিহাদের এরাদা, তামান্না, টেন্ডেন্সি, ইন্টেনশন, তারগীব, ইন্সপিরেশন কাদের মধ্যে আছে, এই রকম লোক এখনো পর্যন্ত দেখা যায় না। ওয়া ইয়ালামাস সাবিরিন, এবং কারা জিহাদের মাধ্যমে ধৈর্য ধারণ করবে, সেই মর্দে মুজাহিদ আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য সেই তামান্না এখনো দেখা যায় নাই। জিহাদে অংশগ্রহণ করতে হবে, জিহাদ করতে হবে, এরপরে নিজের জানকে, মালকে আল্লাহ রাস্তায় কুরবানি দিতে হবে, এরপরে জান্নাতের আশা করে বলি আলহামদুলিল্লাহ। কেন? কারণ আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে বলেন আমি আমার মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছি। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ পাক খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন, আমওয়ালুহুম ওয়া আওলাদুহুম, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল আল্লাহ পাক জান্নাতের বিনিময়ে খরিদ করে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি আপনার ইচ্ছে মতো টাকা খরচ করতে পারবেন না, আপনার ইচ্ছে মতো আপনার জান খরচ করতে পারবেন না। আল্লাহকে খুশি করার জন্য এই জানকে হযরত ইব্রাহিমের মধ্যে কোরবানি দিতে হবে। আলহামদুলিল্লাহ। সুতরাং পরিপূর্ণ ঈমানদার হতে হলে আমাদেরকে হযরত ইব্রাহিমের মতো পরিপূর্ণ ঈমানদার হলেই পরে আপনি ইব্রাহিমের সন্তান হতে পারবেন। পরীক্ষা না দিয়ে আপনি শুধুমাত্র একটা কুরবানি দিয়েই আপনি ইব্রাহিমের সন্তান হবেন, ইব্রাহিমের মতো আপনি জান্নাত নসিব হবে, ইব্রাহিমের মতো ঈমানদার হবেন, সেটা আপনার হওয়া যাবে না। যদি ঈমানদার হতে চান, আল্লাহ পাক বলেন সর্বনিম্ন ঈমানের কোয়ালিটি হলো মাত্র 5টি গুণ যদি থাকে আপনি সর্বনিম্ন ঈমানদার হতে পারবেন। সর্বোচ্চ ঈমানদার, পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য আপনার 35টি কোয়ালিটি, গুণ, সিফাত থাকতে হবে বলি আলহামদুলিল্লাহ। সেই আল্লাহ পাক সূরা আনফালের 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর আয়াতে আল্লাহ পাক মুমিনের গুণ বলেছেন 5টি। এটা হলো একজন মুমিন ঈমানদারের সর্বনিম্ন কোয়ালিটি। আবার সর্বোচ্চ মুমিন, পরিপূর্ণ মুমিন হওয়ার জন্য আপনার আরো 30টা কোয়ালিটি, গুণ থাকতে হবে বলি আলহামদুলিল্লাহ। সেই 30টা গুণ হলো আপনার সূরা তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ পাক 10টি গুণ বলেছেন। তাহলে সূরা আনফালের মধ্যে বলেছেন 5টি, সূরা তাওবার মধ্যে বলেছেন 112 নম্বর আয়াতে বলেছেন 10টি, আবার সূরা মুমিনুন 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত বলেছেন 10টি, 25টি। এরপরে আবার সূরা আহজাবের 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন আরো 10টি গুণ। তাহলে 35টি গুণ যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুমিন। এরপরে মুমিনের উপরে ধাপ হলো, স্টেপ হলো আপনার মুত্তাকি হওয়ার জন্য আরো 15টি গুণ লাগবে। তাহলে আপনি ওই 30টি ধরেন। এরপরে মুত্তাকি হওয়ার জন্য ইমানের উপরে মুত্তাকি মানে আল্লাহকে ভয় করনেওয়ালা বান্দা, আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করা, ওনাকে বলা হয় মুত্তাকি। মুত্তাকি হওয়ার জন্য আরো 15টি গুণ লাগবে।
যেই কথাটি আল্লাহ পাক সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন। এরপরে মুত্তাকির উপরে দাপ হলো আপনার ওয়ালি। এই ওয়ালি সম্পর্কে আরো 5টি গুণ লাগবে, তাহলে টোটাল পরিপূর্ণ 50 অথবা 55টি গুণ যদি আপনার ভিতরে থাকে, তাহলে আপনি আল্লাহর ওলি হতে পারবেন। আল্লাহ পাক বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যদি আল্লাহর ওলি হতে পারো তাহলে আপনার জন্য কোনো ভয় নাই, চিন্তা নাই। দুনিয়ার মধ্যে কিসের চিন্তা? খাওয়ার, পড়ার, চিকিৎসার, খাদ্যের, এরপরে ভয় ভীতি, এরপরে মারা যাওয়ার পরেই সাথে সাথে জান্নাত নসিব হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। তাহলে এত সহজ নয় একজন মুমিন হওয়া, মুত্তাকি হওয়া, ওয়ালি হওয়া। আমরা সাথে সাথেই বলি উনি আল্লাহর ওয়ালি, উনি অমুক ওয়ালি, আমরা মুখ দিয়া হুট করে বলে দিই, কিন্তু ওয়ালি হওয়া এত সহজ বিষয় নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহর ঘরে মেহমান বিন্দু, সুতরাং আমাদেরকে পরিপূর্ণ হযরত ইব্রাহিমের মতো পরিপূর্ণ ইমানদার যদি হতে চায়, আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আল্লাহ পাক পরীক্ষা করবেন, ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি। দিনদারির উপরে আপনাকে পরীক্ষা করা হবে, মুবতালা করা হবে। আপনার দিনদারি যত বেশি হবে, আপনার দ্বারা দুনিয়ার জমিনে ফায়দা নেওয়ার জন্য, মানুষের খেদমত করার জন্য, আপনাকে আল্লাহ পাক সিলেক্টেড করার জন্য আল্লাহ পাক আপনার জীবন থেকে, দুনিয়াবী জীবনে আপনার কাছ থেকে পরীক্ষা নেবেন। বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য সর্বনিম্ন 5টি গুণ ইমানদারের, সেই কথাটি আল্লাহ পাক সূরা মুমিনুনের মধ্যে বলেছেন। সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাত وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ أُولَئِكَ هُمُ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ دَرَجَاتٌ عِندَ رَبِّهِمْ وَمَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ। আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় পরিপূর্ণ মুমিন হলো ওই ব্যক্তি যিনি আল্লাহ পাকের স্মরণ, ইযা যুকিরাল্লাহু, আল্লাহ পাককে স্মরণে রাখে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাককে স্মরণ করে। ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের কথা মনে পড়ে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরটি গলে যায়, সিমেন্টেড হয়ে যায়, নরম হয়ে যায়, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে একটা গুনার কাজে যখন সে নিমজ্জিত হওয়ার পূর্বে আল্লাহ পাকের স্মরণ যখন এসে গেল, তার অন্তরটি তখন গলে গেল, ফ্লেক্সিবল হয়ে গেল, সিমেন্টেড হয়ে গেল। আল্লাহ পাক বলেন, পরিপূর্ণ মুমিন ইমানদার ওই ব্যক্তি যার আল্লাহর কথা স্মরণে আসার সাথে সাথে মনটা নরম হয়ে যায়, মনটা গলে যায়। 1 নাম্বার কোয়ালিটি গুণ হলো ইমানদারের, সেটি হলো আল্লাহ পাকের স্মরণ আসার মাধ্যমে নিজের মনটি নরম হয়ে যায়। যেমন আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সম্পর্কে আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিবের অন্তরটাকে এত নরম করে দিয়েছি, যত বড় কাফের আসুক না কেন, আল্লাহর নবীর কাছে আসলেই মুমিন মুসলমান হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। আল্লাহ পাক বলেন, আমি আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটাকে এত নরম করে দিয়েছি, যত বড় কাফের, ওমরের মতো মানুষ, ওমরের মতো সবচেয়ে টপ টেরর কাফের মুসলমান হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, ইমানদার হতে গেলেন 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা স্মরণে আসার সাথে সাথে নিজের মনটা গলে যায়, নরম হয়ে যায়, আলহামদুলিল্লাহ। 2 নাম্বার মুমিনের কোয়ালিটি হলো
ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ পাকের কোরআন যখন তেলাওয়াত হয় তখন তার ঈমানটি বৃদ্ধি পায়। আলহামদুলিল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহ পাক বলেন যখন আল্লাহ পাকের কথা শোনানো হয়, আল্লাহ পাকের কথা যখন কোরআন থেকে যখন আলোচনা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। যাদাতহুম ঈমানা। অথচ আমরা আমাদের বাচ্চাগুলিকে আমরা হাফেজ বানাইতে পারি নাই, আমাদের বাচ্চাগুলিকে কোরআন তেলাওয়াত করাইতে পারি নাই। আমরা সন্তান জন্ম দিয়েছি, সন্তানগুলিকে আমরা শুধু বাংলা শিক্ষা দিয়েছি। বাংলা শিক্ষা দেন, এটা হলো দুনিয়াবি কল্যাণ। কিন্তু আপনি যদি আপনার সন্তানকে হাফেজে কোরআন বানাইতে পারেন, এই হাফেজে কোরআন কিয়ামতের দিন হাফেজে কোরআন যখন মারা যাবে কবরের মাটি খাওয়া হারাম করে দিবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? হাফেজদের মুকাম্মেল হাফেজে কোরআন, যারা কোরআন হেফজ করে ভুলে গেছে এরা না। অনেক হাফেজে কোরআন আছে যারা হেফজ করে পথে পথে ঘুরে ব্যবসা করে, তারপরে লেবারগিরি করে, এরা নয়। মুকাম্মেল হাফেজে কোরআন, পরিপূর্ণ হাফেজে কোরআন, যারা এই হাফেজে কোরআনের রূপ নবীদের, শহীদদের, ওয়ালিদের, এরপরে হক্কানি রব্বানি আলেমদের এবং হাফেজদের কবরের কোনো মাটি খাবে না, তাদের শরীর মুর্দা লাশ কোনো কবরের মাটি খাবে না। আলহামদুলিল্লাহ। এবং যারা হাফেজে কোরআন হবে তাদের বাবা মাকে কিয়ামতের দিন নূরের তাজ পরানো হবে। বলেন না আলহামদুলিল্লাহ। এরপরে 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো পাওয়ার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ। একজন হক্কানি রব্বানি আলেম, পরিপূর্ণ আলেম, শুধু আলেম মানি চরিত্র খারাপ আলেম নয়, হক্কানি রব্বানি আলেম যার ভিতরে ইলম আছে, আমলও আছে, এইরকম মুকাম্মেল আলেম কবরে যাওয়ার সাথে সাথে সম্পূর্ণ হারাম মাটি ভক্ষণ করবে না। যেই রকম আপনি মাটি দিবেন, যেই রকম কাফনের কাপড় হুবহু সেই রকম কিয়ামত পর্যন্ত থাকবে। আলহামদুলিল্লাহ। এবং 40 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার মতো আল্লাহ পাক পাওয়ার দিবেন একজন আলেমকে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন আল্লাহ পাকের কোরআন যখন তেলাওয়াত করা হয় যাদাতহুম ঈমানা, নিজের অন্তরের ভিতরে ঈমানটা বৃদ্ধি পায়। এরপর আল্লাহ পাক বললেন যে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং ইন অল টাইম 24/7 সব সময় আল্লাহর উপরে ভরসা করে। বলি আলহামদুলিল্লাহ। সব কিছুর বেলায় আল্লাহ পাকের কাছে তাওয়াক্কুল করে। এরপরে 4 নাম্বার কোয়ালিটি হলো আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে। দেখেন এখানে কিন্তু নামাজ পড়ার কথা বলা হয় না, নামাজ কায়েমের কথা বলা হয়েছে। অর্থাৎ আপনি নিজে নামাজ পড়েন, আপনার বউ নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না, তাহলে আপনার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এইরকম আমাদের মতো অনেক ভদ্র শরীফ এখানে আছে, আমরা নিজে নামাজ পড়ি কিন্তু আমাদের পুরো পরিবার খালি ঘুমায়। সন্তানদেরকে, ছেলের বউদেরকে, পুত্রবধূদেরকে আমরা বলি না লজ্জায়, তারপরে তারা ঘুমায়, আস্তে করে আমরা নামাজের জন্য চলে আসি। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ বলেছেন আল্লাযিনা ইউকিমুনাস সালাহ, যারা একজন মুমিনের গুণ হলো নিজে নামাজ পড়লে হবে না। সন্তান যখন 7 বছর হয়েছে কান ধরে টেনে টেনে নিয়ে আসবেন তাকে মসজিদে। 10 বছর যখন হয়েছে তাকে ব্যাট দিয়া পিটাইয়া মসজিদের মধ্যে নিয়ে আসো। এখন সেগুলা করে না, ওই আদর করে টেনে টেনে কোথা নিয়ে যায়, ওই যে কেজি স্কুলে, তারপরে হাট্টিমা, নটরডেম, তারপরে এই সমস্ত নাস্তিকদের স্কুলের মধ্যে নিয়ে যায়, কিন্তু মসজিদের দরজা তারা চোখে দেখে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর আল্লাহ পাক বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আল্লাহ রাস্তায় খরচ করে। এই 5টি হলো একজন মুমিনের কোয়ালিটি গুণ, সর্বনিম্ন গুণ 5টি। এরপর আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত মুমিন, এরাই হলো ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদা। ওয়া মাগফিরাতুন, তাদের জন্য ক্ষমা। ওয়ারিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা আল্লাহর পক্ষ থেকে তারা পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে এই জুমায় আরজ করলাম, যদি হযরত ইব্রাহিমের মতো ঈমানদার হতে চাই আমাদেরকে অবশ্যই অন্তত 35টা গুণের অধিকারী হলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো। মুত্তাকি হতে গেলে আরো 15টি লাগবে। একজন আল্লাহর ওয়ালি হতে গেলে, আল্লাহর ওয়ালি কারা? যারা রাস্তা দিয়ে হাঁটার সময় সামনে রাতের বেলা
সামনে হাতি পড়েছে, হাতিরা চলে যাবে। আল্লাহর ওলি হলো তারা যাদের ভিতরে কারামত আছে। হযরতে শাহজালাল, হযরতে খান জাহান আলী, হযরতে শাহ মাকদুম, হ্যাঁ, এইগুলি হলো আল্লাহ পাকের ওলি। যেমন আমাদের চট্টগ্রামের লোহাগড়া চুনদীতে হযরতে শাহ সাহেব কেবলা, এরপরে গারাঙ্গিয়ার বড় হুজুর ছোট হুজুর কেবলা, এভাবে করে হযরতে শাহ আমানত শাহ রহমতুল্লাহ আলাই। এরপরে এগুলি হলো যে জিয়াউল হক মাইজভান্ডারী, আহমদুল্লাহ মাইজভান্ডারী, এরা ছিল প্রকৃত আল্লাহর ওলি। কিন্তু এদের পরবর্তী জেনারেশন যারা যারা আজকে ব্যবসা করতেছে নাম করে, হারাম খাইতেছে, এরা কিন্তু আল্লাহর ওলি নয়, এরা হলো ওয়ালিউশ শয়তান, শয়তানের ওলি। এই জন্য আমাদেরকে পরিপূর্ণ ইমানদার হতে গেলে এই গুণগুলি আমাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সবাইকে পরিপূর্ণ মুমিন মুসলমান হওয়ার মতো তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু